গুড মর্নিং বন্ধুরা। নতুন দিনের শুরুতে আজকে ঠান্ডাটাও খুব কম। 3-4 দিন যা ঠান্ডা ছিল সেই ঠান্ডা আজকে দেখছি অনেকটাই কমই আছে। তো কাজকর্ম মোটামুটি সব হয়েই এসছে ঘরের। তো এবার মেয়ে একটু পরে পড়তে যাবে, তো সেই জন্যে ওয়াইফও রেডি হচ্ছে আর মেয়েও রেডি হবে। 11:30 থেকে পড়া। টিফিন খেয়ে ও সকালবেলা অর্ধেক দিন দুধ হরলিক্স খেয়ে যায়, তো সেই একটু পরেই খাবে, খেয়ে তারপরে আর কি ব্যাগ ফ্যাগ গুছিয়ে পড়তে যাবে। সামনেই, বেশি দূর না, কখনো আমি দিয়ে আসি নইলে ওর মা দিয়ে আসে। তো চলুন একটু পরে আবার দেখা হচ্ছে, ও পড়তে যাবে। মেয়ে দেখুন বসে আছে, পড়তে যাবে একটু পরে দুধ হরলিক্স খেয়ে। মেয়ে যখন তখন খালি খোঁচে যায়, মেয়ে যখন তখন খালি খোঁজে যায়। বাবাটা বেশি বদমাশ, কথা আইডিয়া করবে না, মানুষের কথা কি বুঝবে, এদিকে মানুষের কথালে বুঝবে। আজ শনিবার, কালকে রোববার, সারা সপ্তাহে হুড়াহুড়ি লাগে সোম থেকে শুক্র, সেই জন্যে আজকে একটু দেরি করেই হচ্ছে সব কিছু। আজকে একটু পরে আবার মেয়ে পড়ে যখন আসবে তখন আবার একটু মাসকাবাড়ি মাল আনতে যাওয়ার ইচ্ছা আছে খিদিরপুরের দিকে। বন্ধুরা, এখন মেয়ে যখন পড়ে আসবে তারপরে বলেছিলাম তখন যে একটু মাসকাবাড়ি মাল আনতে যাব, তো সেই কারণে আর কি একটু লিস্ট বানিয়ে নিচ্ছি। প্রত্যেক মাসেই বানানো হয়, কোথায় কাগজগুলো হারিয়ে যায় জানি না, তো এখন একটু লিখে নিই, কতগুলো লিস্ট লিখতে হবে। মনে করে লিখো সব, যা যা আছে ভুলে যা, ছাতু ফাতুগুলো বাদ দেবে, যেগুলো বললাম বাটার ফাটার সব বাদ দেবে। মেয়ের তো কাজই করছে না। দাঁড়া, তেল, হ্যাঁ, চিনি, ডাল। বন্ধুরা কিছু যদি যেই মাছ কাবাইতে লাগে আপনারা বলতে পারেন, যেগুলো রেগুলার হয়তো আমি ভুলে গেছি, যেগুলো মাসে সবার বাড়িতে কমন লাগে আমি হয়তো লিখতে ভুলে গেলাম। অনেক সময় মাথায় থাকে না, তো দোকানে গিয়ে হা করে তাকিয়ে থাকি যে কোন জিনিসটা আর কি লাগবে লাগবে না, দেখে দেখে মনে করতে হয়। তেল, চিনি, মুসুর ডাল, মুগ ডাল আগের মাসে বউ বললো আছে, ঠিক আছে, মনে করে লিখে নিয়ে যায়। এই এখন রাস্তার দিকে বেরিয়েছি বন্ধুরা। আজকে ঠান্ডাটা অনেক কম, ঠান্ডা নেই বললেই চলে। কালকে যা হাড় কাঁপানি হাওয়া দিচ্ছিল রাস্তায়। কালকে তো বাইক চালানোই যাচ্ছিল না, রোদে যায়। বন্ধুরা, মাঝেরহাট ব্রিজে উঠে গেছি, আর বেশিক্ষণ লাগবে না, আর 3 কিলোমিটারের মতন বাকি আছে। মাঝেরহাট ব্রিজ এখন দেখলে চেনা যায়, রাত্রিবেলাতে আরও সাজানো গোছানো থাকে, লাইট ফাইট দিয়ে একাকার থাকে, মতন লাগে। পাশ দিয়ে মেট্রোর লাইন চলে গেছে, যেটা আর কি ধর্মতলা প্ল্যানেটে গিয়ে মিশবে। জোকা প্ল্যানেট যেটা দমদম যাবে মনে হয়, ওইটাই বাদিকে ব্রিজের ওপর মেট্রো লাইনটা হয়েছে, যেটা এখন তারাতলা অবধি হয়। তারাতলার পরে এখনও লাইনও কমপ্লিট হয়নি। বন্ধুরা, আমরা খিদিরপুর মার্কেটে পৌঁছে গেছি, অবশেষে খিদিরপুর মার্কেটে পৌঁছে গেছি। এবারে মাসকাবাড়ি মালের ওই দোকানের দিকে যাব, চলুন যাওয়া যাক। পুরোটাই এপার ওপার সব মার্কেট।
পুরো মার্কেট, একদিকে বাজার, একদিকে ফুলের দোকান, প্রচুর সবজি বাজার। এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায় এখানে, কি না নেই সব পাবেন এখানে, সবজি, মুদিখানা। এটা আমরা সেন্ট থমাস স্কুলের পাশ থেকে ঢুকলাম, আবার ওইদিকে খিদিরপুর ব্রিজের ওপর দিয়েও ঢোকা যায়। দূর থেকে বোঝা যাচ্ছে পৌষ পার্বণ এসে গেছে। ডাব লাগবে, ডাব, কলা, গুড়, প্রত্যেক মাসেই আসে। আজকে ফাঁকা আছে কিছু, আজকে তাও ফাঁকা, গত মাসটা ভিড় ছিল। এই বসছে আস্তে আস্তে সব। সবজি কাকা কপি কত? 30 টাকা। 25 হবে না? আচ্ছা আসছি, দাঁড়াও আসছি আসছি। দেখুন হ্যাঁ লে যায় লে যায় লে যায় লে যায়। ফলের দোকান, আসলে মুসলিম এরিয়া তো, এখানে তো ফলটা বেশি চলে বলে ফলের দোকান প্রচুর। আগে তেলটা নিয়ে নি, এখানটা দোকানটা বন্ধ আছে। প্রথমে আমরা সর্ষের তেলটা নিয়ে নিই, এখানে পাইকারি মিল আছে একদম। তেল लेना है তেল, দুটো মিলিয়ে 3 কিলো। আর 500 সাদা তেলটা দিয়ে দেবে, ওই বেস্ট চয়েস। 2 মিনিট টাইম দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে আছে, 5 মিনিট দাও। দাঁড়িয়ে আছে, দিয়ে দিই ওকে। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিই। এই আমারটা বড় লাগে। বলি बढ़िया वाला। এই মিডিয়াম वाला। এই শোনো না, একে দুবে 3 জ্বালা মেরে দিই, আমি দিই। ইনকাটা আমরা হয়ে যাবে না। আর তুমি তো ভুল সময় নিয়ে এসেছো। আমাদের সর্ষের তেলটা নেওয়া হয়ে গেছে। এবারে অন্য একটা দোকানে এসেছি, একটা পাইকারি মাছ কাবারি দোকানে, যেখানে আর কি সব মালপত্র নেব। তো এই দোকানটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আসুন দেখা যাক কী কী মাল নেওয়া যায়। সব লিস্ট করাই রয়েছে, অসুবিধা নেই, চলুন বললেই হয়ে যাবে। আবার তারপরে আবার একটু ভেতর দিকে একটু ওখান থেকে অন্য মালগুলো নেওয়া আছে, সব তো এখানে পাওয়া যায় না, সেই জন্য এক দোকান থেকে সব কিছু পাওয়া যায় না, ওই জন্য চলুন। দাদা আমাদেরকে দিও কিন্তু। এই শালটা কত গো? এটা এই যে, আর এইটা, আর এইটা, আর এইটা, এই জিনিসটা আছে নিয়ে নি, আবার কোথায় যাবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যখন যেটা থাকবে পাইকারি মার্কেটে আর কি করবে। চিনি কত নিয়েছিল? দাদা মাছ কাবারি কিছুটা মাল নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাদিকের গলির মধ্যে আর একটা দোকান আছে, ওখান থেকে আর কি আরও কিছু মাল নেওয়ার আছে, সেইটা হয়ে যাবে। আমার হাতে ব্যাগ আছে, এই দেখুন, এই ব্যাগের মধ্যে অনেক মাল আছে। বউ বাচ্চা পেছনে আসছে হেঁটে হেঁটে। এখন দুপুরবেলা তো, বাজারটা বন্ধ আছে। ও চলে গেছে না? চলুন, এই গলির মধ্যে আছে। এক হাতে দেখুন দাদা বন্ধুরা পুরো ব্যাগ ভরে রয়েছে, খুব সস্তায় হয়। হ্যাঁ, আর পনির দিয়ে দাও, আড়াইশো। আমি বলছি কতটা লাগবে, এটা কি? ও পনির তোমার 250। আর সস দিয়ে দাও, টমেটো সস দাও। সোয়া সস ওগুলো সব আছে, আছে? সোয়া সসও ধরাই হয়নি। 500 টাকা। আর আরেকটু মাল কোথায় এটা দিই? আর এই দুটো দুধের প্যাকেট নিয়ে
খালি বাইরে দিয়ে ফিনাইলটা নিলেই হয়ে যাবে। চাউমিন এটা ওর মধ্যে বিলের মধ্যে দিয়ে দাও। কি এটা? সে ডিম পাওয়া যাচ্ছে। কাকানে ডিম কত করে গো? হয়ে গেছে নেওয়া, সব মালপত্র কমপ্লিট। এবারে একটু বাইরে বেরিয়ে বাড়ি গিয়ে চা খাওয়া যাক। চলো একটু চা খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ চলো। চা খোলা আছে এত বেলা দেখো। চা দাও তো একটা, বলা ঠিক আছে ওখানে রেখে দাও। বন্ধুরা তাহলে চলুন, আমাদের হয়ে গেছে মাসকাবাড়ি মার্কেট করা। এবার বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে আবার চা কেক খাওয়া হয়ে গেছে, চাল ফাল সব নেওয়া হয়ে গেছে। এবারে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, আর রেস্ট নেওয়ার আগে সব গুছিয়ে গাছিয়ে মেয়েরও খাওয়া হয়ে গেল। আমাদের এবার লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে, মোটামুটি যা ছিল তাই হয়ে গেছে খাওয়া দাওয়া। রান্না আজকে রাতে। এবারে রাতে রান্না করব, আর দিনের বেলা সেরকম কিছু করিও নি, সেই কারণে আর কি যা ছিল তাই খেয়ে নিয়েছি। এখন তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবার আগামী দিন নতুন একটা ব্লগে দেখা হবে। আর যদি পছন্দ হয় তাহলে লাইক দিও, তোমরা পাশে থেকো এবং খুব তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা আরও বেশি উন্নত হয় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে টাটা।